বাংলার বাড়ি প্রকল্পের 16 লক্ষ উপভোক্তাদের জন্য দারুণ সুখবর। খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। আজকে থেকে শুরু হয়ে গেল ফের যাচাই বাছাইয়ের কাজ। আজকে থেকে শুরু করে দেওয়া হলো কাদের লিস্টে নাম থাকবে, কাদের লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে। ফাইনাল লিস্ট তৈরির কাজ আজকে থেকে শুরু করে দেওয়া হলো। চূড়ান্ত লিস্ট কিন্তু তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে আজকে থেকেই। তো ইতিমধ্যেই সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে, কাদের নাম বাদ যাবে, কাদের নাম থাকবে, সে বিষয়ে কি আপডেট এসেছে, কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে, কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। যদি আপনার পিডব্লিউ এর লিস্টে নাম থেকে থাকে, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকেই প্রশ্ন করছিলেন কবে থেকে আপনাদের ব্যাংকে টাকা আসবে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, বলা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে 16 লক্ষের চূড়ান্ত তালিকা চলতি মাসেই নভেম্বরের শেষে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত 16 লক্ষ উপভোক্তার তালিকা প্রকাশ হবে। ইতিমধ্যেই খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে অলরেডি আপনাদের আপডেট জানিয়েছি এবং প্রত্যেকটা জেলাতে কিন্তু এই লিস্ট প্রকাশ করা হয়েছে। তাছাড়া প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে অফিসেও কিন্তু আপনি সেই লিস্টটা পেয়ে যাবেন। তাছাড়াও আপনাদের যদি ব্লক অফিসে আপনি যোগাযোগ করেন, সেখানেও কিন্তু আপনি খসড়া লিস্টটা দেখতে পারবেন এবং সেই খসড়া লিস্ট থেকেই ফাইনাল লিস্ট তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে আজকে থেকেই। এই নিয়ে কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। তারই প্রস্তুতি এখন চলছে। নির্ভুল তালিকা তৈরিতে জোর দেওয়া হচ্ছে বারবার স্ক্রুটিনিতে। সূত্রের খবর, ইতিমধ্যে একটি খসড়া তালিকা তৈরি হয়ে গিয়েছে। এরপর গ্রামসভা বৈঠকে সেই তালিকা খতিয়ে দেখা হবে। অযোগ্য কেউ থাকলে তার নাম বাদ যাবে, অর্থাৎ গ্রামসভার মাধ্যমে অযোগ্য এবং যোগ্যদের কিন্তু ভাগ করা হবে। যারা অযোগ্য থাকবে তাদের নাম বাদ দেওয়া হবে, যারা যোগ্য থাকবে তাদেরই নাম ফাইনাল লিস্টে উঠবে। 17ই নভেম্বর থেকে হবে সেই বৈঠক। আজকে থেকেই সেই বৈঠকের কাজ শুরু করে দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলা অনুযায়ী। তারপর তালিকা দেখবে পঞ্চায়েত দপ্তরে গঠিত ব্লক কমিটি, অর্থাৎ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। 17ই নভেম্বর থেকে, অর্থাৎ আজকে থেকেই এই কাজ শুরু হয়ে গিয়েছে। গ্রাম সভার মাধ্যমে অনুমোদন দেওয়া হবে কাদের নাম থাকবে, কাদের নাম থাকবে না, অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের কিন্তু বাছাই করা হবে। খসড়া লিস্টে নাম থাকা সত্ত্বেও কিন্তু আপনার নামটা বাদ যেতে পারে যদি আপনি একজন অযোগ্য উপভোক্তা হয়ে থাকেন। যদি আপনি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা ফাইনাল লিস্টে উঠে যাবে। সেই কমিটিও খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা তৈরি করে জেলা শাসকের কাছে পাঠাবে। নভেম্বরের শেষেই এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এক কথায় এই মাসের শেষেই ফাইনাল লিস্ট প্রকাশ হতে চলেছে। দ্বিতীয় দফায় দক্ষিণ 24 পরগনায় সর্বাধিক প্রায় 1,95,000 উপভোক্তা বাড়ি পাবেন। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে 16 লক্ষ উপভোক্তা বাড়ি পাবেন। সেই তালিকারই ফাইনাল স্ক্রুটিনি করা হচ্ছে। জেলায় জেলায় যাওয়া হচ্ছে। উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করতে জেলায় জেলায় বৈঠক হচ্ছে। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফায় দক্ষিণ 24 পরগনায় সর্বাধিক প্রায় 1,95,000 উপভোক্তা বাড়ি পাবেন। সম্প্রতি গোটা রাজ্যে প্রশাসনিক স্তরে একাধিক রদবদল হয়েছে। জেলা শাসক থেকে বিডিও বদল এসেছে সব পদেই। তাই প্রশাসনিক পদে বদল আসায় যাতে উন্নয়নের কাজে কোনোভাবেই ব্যাহত না হয়, তাই প্রত্যেক জেলাতেই বৈঠক করেছে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি এই তালিকা একেবারে নির্ভুল করার জন্য একাধিক দফায় স্ক্রুটিনি করা হচ্ছে। তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে একাধিক ধাপে করা হচ্ছে এই যাচাইয়ের কাজ। 3 থেকে 10ই নভেম্বরের মধ্যে পঞ্চায়েত সহ জেলার সমস্ত গুরুত্বপূর্ণ অফিসে টাঙানো ছিল খসড়া তালিকা। এই বিষয়ে অলরেডি আগেই আপনাদের আমি জানিয়েছিলাম এবং কিভাবে মোবাইলের মাধ্যমে সেই খসড়া লিস্ট দেখবেন সেই বিষয়ে কিন্তু অলরেডি ভিডিওর মাধ্যমে জানিয়েছি। সেই ভিডিওটি দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। বাড়িতে বসে থেকে আপনি খসড়া লিস্টে কিন্তু আপনার নামটা দেখতে পারবেন যে আপনার খসড়া লিস্টে নাম আছে কিনা। সেম পদ্ধতিতে কিন্তু আপনি ফাইনাল লিস্টটাও দেখতে পারবেন। ফাইনাল লিস্টটা নভেম্বর মাসের 30 তারিখের মধ্যেই প্রকাশ করা হবে। সেই তালিকা দেখে যেগুলো নিয়ে আপত্তি উঠেছে তা সংশোধন করে গ্রাম সভার মাধ্যমে পাশ করাবে জেলা প্রশাসন এবং চূড়ান্ত অনুমোদন দেবে এই প্রকল্পের জন্য গঠিত ব্লক স্তরের কমিটি, তারপর জেলা স্তরের কমিটি। এই সমস্ত প্রক্রিয়া শেষ করে 30শে নভেম্বরের মধ্যে উপভোক্তাদের রেজিস্ট্রেশন করিয়ে ফেলা হবে রাজ্যের তরফে, অর্থাৎ রাজ্যের তরফে 30শে নভেম্বরের মধ্যেই ফাইনাল লিস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। গত বছর ডিসেম্বর মাসে 12 লক্ষ আবেদনকারীকে বাংলার বাড়ির প্রথম কিস্তি 60,000 টাকা করে দিয়েছে রাজ্য। মে মাসে গিয়ে দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিল এই উপভোক্তারা। প্রথম পর্যায়ের মতোই দ্বিতীয়বারও এই প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে যাচাই প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য। যাচাই হওয়া বাড়ির অন্তত 15% পুনরায় যাচাই করতে হবে বিডিওদের। এসডিও এবং জেলা স্তরের আধিকারিকদের অন্তত 15% বাড়ি পুনরায় যাচাই করবেন। মূলত বুঝতেই পারছেন, এখানে কিন্তু বলা হয়েছে 30শে নভেম্বরের মধ্যে আপনাদের ফাইনাল লিস্ট তৈরি হবে এবং আজকে থেকে শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ 17ই নভেম্বর থেকে গ্রাম সভার মাধ্যমে অনুমোদন দেওয়া, অর্থাৎ গ্রাম সভার মাধ্যমে দেখা হবে যে কারা যোগ্য রয়েছে, কারা অযোগ্য রয়েছে। খসড়া লিস্টে যদি আপনার নাম থাকে তা সত্ত্বেও আপনার নামটা বাদ যেতে পারে।
যদি গ্রাম সভা থেকে আপনার নামটা বাদ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অযোগ্য তালিকায় পড়ে যাবেন এবং আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে আসবে না। যদি আপনি দেখতে পারেন যে আপনার নামটা যোগ্য থাকা সত্ত্বেও নামটা কেটে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীকে কিন্তু জানাতে পারেন। তাছাড়াও লিখিতভাবে বিডিও অফিস অথবা এসডি অফিসে জানাতে পারেন যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন। এবং যদি আপনি অযোগ্য উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা কাটা যাবে এবং গ্রাম সভা থেকেই কিন্তু অনুমোদন দেওয়ার কাজটা আজকে থেকে শুরু করে দেওয়া হলো। এরপর ব্লক স্তরে, এরপর জেলা কমিটি থেকে 30 নভেম্বরের মধ্যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে যাচ্ছে আগামী মাস থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন এই বছরেরই ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তি 60,000 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। সূত্র মারফত জানা যাচ্ছে 15ই ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে। যাদেরই নাম ফাইনাল লিস্টে উঠবে অর্থাৎ 30 নভেম্বরের লিস্টে যাদেরই নাম উঠবে তারাই কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে পাবে এবং বাকি যে 60,000 টাকা থাকবে সেটা 2026 সালের মার্চ থেকে মে মাসের মধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আগেই কিন্তু জানিয়েছেন এবং ফাইনাল লিস্ট তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। তো পিডব্লিউ লিস্টে আপনার নাম আছে কিনা, খসড়া লিস্টে আপনার নাম উঠেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং যদি খসড়া লিস্টে আপনার নাম থাকে এবং আপনি একজন যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার ফাইনাল লিস্টে নাম আসবে 30 নভেম্বরের মধ্যে। ফাইনাল লিস্ট যখনই প্রকাশ করা হবে অবশ্যই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাছাড়াও খসড়া লিস্ট যেভাবে আপনি চেক করেছেন জেলার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেম পদ্ধতিতে কিন্তু আপনি ফাইনাল লিস্টটাও দেখতে পারবেন। 30 নভেম্বরের পরে কিন্তু আপনি সেই ফাইনাল লিস্টটা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে। তো এই বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো। তবে যদি আপনি পিডব্লিউএল উপভোক্তা একজন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনাদের জন্য সুখবর, আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা আসতে চলেছে যদি আপনি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন এবং 30 নভেম্বরের মধ্যে যদি আপনার নামটা ফাইনাল লিস্টে উঠে যায়। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে পিডব্লিউএল লিস্টে আপনার নাম আছে কিনা এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি জানিয়ে দেবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।